এই মানুষ বলি দেওয়ার ইতিহাস এখন থেকে না, আগে থেকেও ছিল। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উমরের পরে ওমর, ওমরের পরে উসমান, উসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ পরে আবু বকরের পরে মুসনদে বসেছেন ওমর, সুবহানাল্লাহ পরে। এদিক দিয়ে মিশরের মধ্যে যুদ্ধ চালায়া মিশরটা মুসলমানদের দখলে এসেছে, সুবহানাল্লাহ। কাদের দখলে বলেন? মুসলমানদের দখলে আসছে। কিভাবে আসছে? আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, সুবহানাল্লাহ পড়ে। যুদ্ধ করতে করতে তিনি কেমন একজন সাহাবী ছিলেন এই ঘটনাটা আমি বলবো। যুদ্ধ করতে করতে তিনি জেরুজালেমের চৌরাস্তায় চলে গেছেন। ওইখানে যাওয়ার পর হিন্দুদের একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাকটা যেন কে কেটে ফেলছে। এবার হিন্দুরা সিদ্ধান্ত নিছে সকাল হলে মুহাম্মাদের একটা মূর্তি বানানো হবে আর সবার সামনে ওই মূর্তির নাকটা কাটা হবে। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খবরদার, তোমরা এই মূর্তি বানাতে পারবা না আর মূর্তির নাকটাও কাটা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু হিন্দুরা কোনোভাবেই মেনে নিতে চায় না। তারা বলে না সকাল হলে মুহাম্মাদের মূর্তি বানানো হবে আর ওই মূর্তির নাক কেটে মুসলমানদের প্রতিশোধ নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, দরকার পড়লে তোমরা, আমি জীবিত মানুষ, আমার নাকটা কেটে নিয়ে যাও, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাককে কাটতে দেওয়া হবে না। তারিখ দেওয়া হলো, দিন ধার্য ঠিক করা হলো, জল্লাদকে রেডি করা হলো। আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাকটা কাটবেন, কাটতে যাবে এমন সময় হিন্দুদের এক পুরোহিত তিনি বললেন, না, মুসলমানদের ঈমান এত মজবুত, মুহাম্মাদের মূর্তি বানাবো আর ওই মূর্তির নাকটা কাটবো, কিন্তু মুসলমান মেনে নিতে রাজি নয়। কারণ তারা নবী মুহাম্মাদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। নিজের তাজা রাগগুলো ইসলামের পদতলে তারা বিলীন করে দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। বলেন যে ইসলামের জন্য এত মায়া, যেই নবীর জন্য এত মায়া, যেই নবীর জন্য এত মহাব্বত, ওই ইসলামের সুধাটা আমাদেরকে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যখন এরকম ভাবে যুদ্ধ করবেন, মিশরটা দখলে নেবেন, তখন তিনি ঘোষণার মাধ্যমে জানায় দিলেন, মিশরের মধ্যে নারী আছে, শিশু আছে, এই কারণে মিশরের মধ্যে অতর্কিত আমরা চালাবো না। বলে তাহলে কি করা যাক? বলে ওই দিন জুম্মার নামাজ পড়ব, জুম্মার নামাজের পরে তাদেরকে আমরা আগে আক্রমণ করব না, আমরা তাদের সাথে সন্ধি করব, বসবো, তারপরে দেখব তারা কি চায়। এদিক দিয়ে কাফেরেরা, মিশরের সেই কাফেরেরা চিন্তা করছে মুসলমানরা যখন গুরুত্বপূর্ণ জুম্মার নামাজের মধ্যে দাঁড়ায় যাবে, তখন আমরা পিছন থেকে মুসলমানদের উপরে আক্রমণ করব। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমানরা জুম্মার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, ইমামতি করছেন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছন থেকে মিশরবাসী আক্রমণ চালিয়ে দিচ্ছেন মুসলমানদের উপর, পিছন থেকে হত্যা করতেছেন। কাতারের মাঝখানে মুসলমান এরকম ভাবে হত্যা করে করে ফেলে দিচ্ছে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর তবু আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দেন নাই, নামাজের মতো অব্যাহত ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, তোমরা আক্রমণ চালায় দাও। তারা আক্রমণ চালালো। একই আক্রমণের কারণে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে মিশরকে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার মিশর কাদের দখলে? বলেন মুসলমানদের দখলে। এখন মিশরের একটা নদী ছিল, ওই নদীর নাম ছিল নীল নদ। কি নদী? বলেন নীল নদ। ওই নদীটা মিশরবাসীর জন্য শস্য উৎপাদনের জন্য, কৃষিকাজের জন্য
এরকম ভাবে ওই নদীর পানিটা ব্যবহৃত হতো। আমার বন্ধুগণ, প্রতি বছর নীল নদের পানি শুকায় যাইতো। আর তারা কি করত জানেন? 16-17 বছরের একজন যুবতী নারীকে বধূর সাজে সাজিয়ে, সুন্দর রূপসী রমণী এরকম একজন নারীকে বধূর সাজে সাজিয়ে ওই নীল নদের মাঝে নিয়ে জবাই করত। এরপরে নীল নদে পানি আসতো। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মিশরের গভর্নর। তিনি বলেন না, খলিফাতুল মুসলিমিন ওমরের শাসনামলে তিনি বেঁচে থাকতে এই সমস্ত ইসলামের মধ্যে ধান্দাবাজি চলবে না, ঠিক কিনা? তিনি বললেন না, জাহিলি যুগের প্রথাগুলো ইসলামের ভিতর চলতে পারে না। আমি এই বিষয়ে আর কোনো মানুষকে হত্যা করা হবে না, এই বিষয়ে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সরাসরি কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। তিনি এইভাবে মক্কায় চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ঘটনাটা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তিনি এক খাতা চিঠি নীল নদের কাছে লিখলেন। তিনি বললেন, চিঠির মধ্যে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি চিঠির শুরুতে বিসমিল্লাহ লিখলেন। এরপর তিনি চিঠির মধ্যে লিখলেন, ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও, তাহলে আমি আল্লাহর রসুলের একজন খলিফা হিসেবে আমি হুকুম করছি, তাহলে তুমি নীল নদের পানিটা সাথে সাথে প্রবাহিত হবা। বলেন সুবহানাল্লাহ। আর নিচে লিখলেন, যদি তুমি শয়তানের দ্বারা পরিচালিত হও, তাহলে তোমার মতো নীল নদের পানি আমাদের দরকার নাই, কারণ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া কোন শয়তানের হুকুমই পৃথিবীর বুকে বাস্তবায়ন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চিঠিটা নিয়ে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে আসলেন। আসার পর মিশরবাসীকে ঘোষণা করলেন, ও মিশরবাসী, অমুক দিন এই চিঠিটা নীল নদের মাঝে ফেলা হবে, আর মানুষকে হত্যা করা হবে না। দিন তারিখ নির্ধারণ করা হলো। মিশরের মানুষ আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাহিনী দিয়ে হাসাহাসি করতেছে। এরকম ভাবে তারা হাসাহাসি করতেছে, ঠাট্টা বিদ্রুপ করতেছে। বলে, আমরা সুন্দর সুন্দর রমণী এগুলো জবাই করে পানি পাই না, আর মুসলমানরা সেরকম ভাবে এমনিতেই পানি পাবে। বলে, দিন ধার্য ঠিক করা হলো। বলে, ওই সময় সবাই নীল নদের ভিতর নামা হলো। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চিঠি নিয়ে বিসমিল্লাহ বলে নীল নদের ভিতর ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, যখন এই চিঠিটা নীল নদের মধ্যে ফেললেন, এমনি সময় তো পানি যেভাবে আসুক না কেন, ওই দিন 16 হাত উঁচু হয়ে পানিগুলো আল্লাহ তাআলার নামে প্রবাহিত হতে থাকলে। বলেন সুবহানাল্লাহ। নিচে যারা নেমেছিল তারা পর্যন্ত উঠতে পারে নাই, ঘোড়ার খুর পর্যন্ত ভিজে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যে নীল নদের পানি জারি হলো, এ পর্যন্ত আর নীল নদের পানি একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য শুকায়া যায় নাই। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানদের বরকতের কারণে খলিফাতুল মুমিনিন ওমরের চিঠির কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কারণে আমি বলি, আল্লাহ তাআলার নাম ব্যতীত আর কারো নামে কুরবানি হবে না। কুরবানি হবে কার নামে? কোনো মানুষ আর বলি হবে না, বলি হবে পশু। কি বলেন? পশুগুলো আল্লাহর নামে কুরবানি হবে, আর কোন মানুষের এই দশা ইসলাম আর দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আর কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া আর কোনো মানুষ, কোনো বাবা, কোনো লোক, কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না।
কুরবানি হবে মানুষের পক্ষ থেকে, কুরবানি হবে আল্লাহর নামে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে আসলেন, দুইটা ভেড়া নিয়ে আসলেন। আল্লাহ রসুল নিজে ওই দুইটা ভেড়াকে ধরলেন এবং বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে জবাই করলেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহর নামে কুরবানি করব, আর কুরবানিটা আমরা আল্লাহর জন্য করব। আল্লাহ যেন আমাদের থেকে কুরবানিগুলোকে কবুল করে নেন। সকলেই পড়ি আমিন।